হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি করবো ইলিশ মাছের ঝোল। তো সবার প্রথমে আমি মাছটাকে ভালো করে ধুয়ে, তো এবার হলুদ, লবণ আর সর্ষের তেল, আমি এটার সাথে শুকনো লঙ্কার গুঁড়ো দিতাম, বাট ছিল না, তার জন্য আমি শুধু এই তিনটে উপকরণ দিয়েই মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নেওয়ার পরে এরপর আমি দিয়ে দেব তেলের মধ্যে হালকা একটু একটু করে হালকা করে ভেজে নেব। ভাজছি, তো আমার কড়াইটা এরকম নয়, আমি মাছগুলো ভাজার আগে করেছিলাম ভেন্ডি ভাজা, ঠিক সেই কারণেই আমার কড়াইটা অবস্থা ঠিক এরকম। তো তোমরা কেউ কোনো কিছু খারাপ মনে করো না বা খারাপ কিছু কমেন্ট করো না কড়াইটার জন্য। তো এই দেখো, এইটা হচ্ছে একটা লঙ্কা ভেজে নিচ্ছি, আর একটা মাছ ভাজা, আর একটু তেল উঠিয়ে রেখেছিলাম, কারণ তোমাদের দাদা ভাই এই ইলিশ মাছ ভাজা আর সাথে একটু তেল আর কাঁচা লঙ্কা ভাজা হলে খুব ভালো খায়। তো তারপরে কড়াইতে একটু তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম জিরে ফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম আলুটা হালকা একটু একটু করে ভেজে নিয়েছি। ভাজার পরে ভাজার পরে দিয়ে দিচ্ছি এবার বেগুনগুলো আগে থেকে আমি ভেজে রাখিনি, কারণ দিলেই হয়ে যাবে, ইলিশ মাছ কোনো ব্যাপার না। তার জন্য আমি আলুটা একটু হালকা একটু ভাজার পর তারপর দিয়ে দিয়েছি বেগুনগুলো হালকা একটু ভাজার পর এবার আমি দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন হয়েছে আমার রান্নাটা, আর তোমরা কিভাবে ইলিশ মাছ রান্না করো সেই রেসিপিটা যদি আলাদা হয়ে থাকে তোমাদেরটা অবশ্যই আমার সাথে শেয়ার করো। গ্যাসটা কমিয়ে দিলাম, উনুন, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়া। যেহেতু আমরা এমনিও কম খাই, আর ইলিশ মাছে লঙ্কার গুঁড়া দিলে অতটাও টেস্ট আসে না, কাঁচা লঙ্কা দিয়ে বেস্ট, তার জন্যে আর কি এটার মধ্যে আমি শুকনো লঙ্কা দিইনি। আর এমনিও আমরা শুকনো লঙ্কা খাই না, খুব কম, মাংস ছাড়া শুকনো লঙ্কা চলে না। এবার মশলাটা হালকা একটু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে মশলাটা হালকা ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা আর কি না থাকে, তার জন্য কোনো রকম একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। এই দেখো, মশলাটা প্রায় কষা হয়ে এসেছে, জলটা টকবক করে ফুটছে, তাই না? এরপরে দেখতে থাকো। এরপর আমি মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, ঠিক যতটা আমার লাগবে। তো তোমাদের দাদা ভাই একটু ঝোল ঝোল ভালোবাসে, বেশি হালকা হালকা ঝোল ঝোল, অত আটা তরকারি পছন্দ করে না। আর যতদূর জানি আমি, বা আমি জেনি যে ইলিশ মাছ অতটা আঠা আঠা কেউ খায় না, ঝোলটাই সবাই খায়। তো আমি এবার জলটা দিয়ে এবার ঢেকে দিয়েছি, তারপরে খুলে দিতে পারে। তরকারিটা একটু জাল হওয়ার পর এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছের মাথাটা দিদির মেয়ে বায়না করেছিল যে মিমি আমি এই মাছের মাথাটা খাবো, তো তার জন্যেই মাছের মাথাটা। তো দেখো, এখন তরকারি কালারটা এরকম আসলো পরবর্তীকালে, তো দেখি কেমন আসে। তো টাটা বাই বাই, এই হলো আমার মাছের তরকারি।